আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম ও শুভেচ্ছা। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে রয়েছো। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজও আমি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি বিলাল আহমদ, সহকারী শিক্ষক, SPPM উচ্চ বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ইসলাম ও নৈতিক শিক্ষা, নবম ও দশম শ্রেণী, চতুর্থ অধ্যায়, পাঠ 20। পাঠ শিরোনাম হচ্ছে ফিতনা ফাসাদ। এই ফিতনা ফাসাদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার অভ্যন্তরীণ আরও কিছু বিষয় রয়েছে, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এবার চলে আসো, আমরা আজকে আমাদের পাঠের আলোচনায় চলে যাই। আজকে আমরা যে বিষয়টি জানব, যে ফিতনা ফাসাদের পরিচয় আমরা জেনে নিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা লক্ষ্য করছি যে ফিতনা ও ফাসাদ উভয়টি আরবি শব্দ। ফিতনা একটি শব্দ, ফাসাদ একটি শব্দ, দুইও শব্দটি কিন্তু আরবি। উভয় শব্দটি কি আরবি। এখন ফিতনা শব্দের অর্থ হলো অরাজকতা, বিশৃঙ্খলা। তদ্রূপ ফাসাদ শব্দের অর্থ অরাজকতা, বিশৃঙ্খলা, বিপর্যয় ইত্যাদি। সুতরাং ফিতনা ফাসাদ বলতে সাধারণ অর্থে বোঝায় বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি করা। এই যে ফিতনা ফাসাদ, এর সংক্ষিপ্ত পরিচিতি হলো যে বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি করা বোঝায়। এখন আমরা বলবো যে ফিতনা ফাসাদ বলতে কি বোঝায়। তাহলে আমরা বলবো যে ইসলামী পরিভাষায় মানব সমাজে ভয়, ভীতি, অত্যাচার, অনাচার ইত্যাদির মাধ্যমে নানা বিপর্যয় সৃষ্টি করাকে ফিতনা ফাসাদ বলে। ফিতনা ফাসাদ বলে। ইসলামী পরিভাষায় মানব সমাজে ভয়, ভীতি, অত্যাচার, অনাচার ইত্যাদির মাধ্যমে নানা বিপর্যয় সৃষ্টি করাকে ফিতনা ফাসাদ বলে। আমি আবার বলে দেই যে ফিতনা ফাসাদ উভয়টি আরবি শব্দ। এর অর্থ হলো অরাজকতা, বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় মানব সমাজে ভয়, ভীতি, অত্যাচার, অনাচার ইত্যাদির মাধ্যমে নানা বিপর্যয় সৃষ্টি করাকে ফিতনা ফাসাদ বলে। ফিতনা ফাসাদ বলে। এখন আমরা জেনে নিব এই যে ফিতনা ফাসাদের কুফল বা তার পরিণতি কি। তাহলে আমরা প্রথমত এটা বলবো, এই যে ফিতনা ফাসাদের অভ্যন্তরীণ বিষয় এগুলা বিদ্যমান রয়েছে, যেমন সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, গুম, খুন, অপহরণ ইত্যাদি বিষয়গুলা হলো ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত। এছাড়া অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, কোহল, ষড়যন্ত্র, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদিও ফিতনা ফাসাদের অভ্যন্তরীণ বিষয়। এখন আমরা জেনে নিব এই ফিতনা ফাসাদের কুফল কি। এই ফিতনা ফাসাদ এটি মূলত আখলাকে জামিমার অভ্যন্তরীণ অন্যতম একটি বিষয়। আর আখলাকে জামিমা সম্পর্কে পূর্বে আমরা আলোচনা করেছি। যেহেতু এই ফিতনা ফাসাদ এটি আখলাকে জামিমার অভ্যন্তরীণ বিষয়, সেহেতু এর কুফল অত্যন্ত ভয়াবহ ও ঘৃণিত। কেননা ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। ইসলাম ধর্ম হলো সুশৃঙ্খল ও সুন্দর জীবন ব্যবস্থার ধর্ম। এতে কোনো বিশৃঙ্খলা বা অরাজকতার কোনো স্থান নেই, বরং ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, উদারতা, পরোপকারিতা ইত্যাদি এই বিষয়গুলা হলো ইসলাম ধর্মের মূল ভিত্তি বা মূল নীতি। তাই ইসলামে সকল আচার আচরণ, বিধিবিধান বিজ্ঞানসম্মত, সৌন্দর্য মণ্ডিত। যেমন জামাতে সালাত আদায় করার হলো এর উজ্জ্বল একটি দৃষ্টান্ত। ধনী গরিব, রাজা প্রজা,
সাদা কালো সবাই সারিবদ্ধভাবে একই ইমামের নেতৃত্বে খাদে খাদ মিলিয়ে একই কাতারে দাঁড়িয়ে তারা আল্লাহ তাআলার ফরজ বিধান তারা পালন করে থাকে। এতে সুশৃঙ্খল পরিবেশ, সুশৃঙ্খল সমাজ ইত্যাদি গড়ে ওঠে। এতে কোনো ভেদাভেদ, কোনো জাতিগত ভেদাভেদ বা কোনো সামাজিক বৈষম্য এগুলা তাতে কোনো বিদ্যমান নেই। তাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে কোনো ফিতনা ফাসাদ নেই, ইসলামে কোনো বিপর্যয় নেই, ইসলামে কোনো বিশৃঙ্খলা নেই। ইসলাম হলো সুশৃঙ্খল, সুন্দর, মার্জিত আচার আচরণের ধর্ম। আর সুন্দর, মার্জিত, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখাই হচ্ছে ইসলামের অন্যতম মৌলিক ধর্মীয় গুণ। তো এই যে ফিতনা ফাসাদ যেটি, এটি আসলে বাস্তবেই এটা খুবই ঘৃণার বা ঘৃণিত কাজ। এই কাজটি যার দ্বারা সংগঠিত হয় সে অবশ্যই সমাজে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত ব্যক্তি হিসেবে সে পরিণত হয়। তার সমাজে কোনো মূল্যায়ন থাকে না, মানুষের কাছেও তার কোনো মর্যাদা থাকে না, সম্মান থাকে না। সে সমাজের প্রতিটি মানুষের কাছে ঘৃণার পাত্র হিসেবে সে পরিগণিত। অরাজকতা, বিশৃঙ্খলা, বিপর্যয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি। ফিতনা হলো হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ। ফিতনা আর এই ফিতনা ফাসাদের পরিণাম বা কুফল অত্যন্ত ভয়াবহ। আমরা এই ফিতনা ফাসাদ বা এই উশৃঙ্খল বা এই বিশৃঙ্খল পরিবেশ থেকে আমরা বেঁচে থাকব। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। তোমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরও তাতে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে তারা খুবই জঘন্য চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তাদের ঘৃণা করেন। তিনি বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এর অর্থ হলো, তুমি পৃথিবীতে বিশৃঙ্খলা করতে চাইবে না, কেননা নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশৃঙ্খলাকারীদেরকে পছন্দ করেন না। সূরা আল কাসাস আয়াত নম্বর ৭৭। সুতরাং মানব জীবনে ফিতনা ফাসাদের কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ। আমরা সদা সর্বদা এ থেকে বেঁচে থাকব। উত্তম গুণাবলী অনুসরণ ও সৎকর্মের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করব। যে কোনো প্রকার সন্ত্রাস, জঙ্গিবাদ, অরাজকতা বিরুদ্ধে সকলে মিলেমিশে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এই যে আখলাকে জামিমার অন্যতম আরেকটি বিষয়, এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। যে পরবর্তী বিষয় হলো সুদ ও ঘুষ। প্রথমে আমরা তার পরিচয় আমরা জেনে নিই। যে পরিচয়, সুদ শব্দটি ফার্সি। সুদ শব্দটি ফারসি। তার আরবি প্রতিশব্দ হলো এর আরবি প্রতিশব্দ হলো রিবা। এর আরবি প্রতিশব্দ কি? আর রিবা। এর আরবি প্রতিশব্দ হলো আর রিবা। আরবি প্রতিশব্দ হলো আর রিবা। হ্যাঁ, আমরা তাহলে সুদ শব্দটি ফারসি, এর আরবি প্রতিশব্দ আমরা জানলাম রিবা। এর অর্থ হলো যে অতিরিক্ত কিছু গ্রহণ করা, অতিরিক্ত কিছু গ্রহণ করা। এখন যদি আসে সুদ কাকে বলে, তাহলে আমরা বলবো যে ইসলামী পরিভাষায় যে ঋণ কোনো লাভ নিয়ে আসে, কোনো লাভ নিয়ে আসে, তাকে সুদ বা
রিবা বলে। যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে সুদ বা রিবা বলে। সুদ বা রিবা বলে। এখানে আমরা আরেকটি অর্থ আমরা মুনাফাও বলতে পারি। এই সুদ শব্দের অর্থ লাভ, মুনাফা ইত্যাদি, এগুলা বা ইন্টারেস্ট ইংরেজিতে বলা হয়। অর্থাৎ ঋণদাতা কর্তৃক ঋণ গ্রহীতা থেকে মূলধনের অতিরিক্ত কোনো লাভ নেওয়াই হলো সুদ। যেমন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে 100 টাকা এই শর্তে ঋণ দিল যে গ্রহীতা 110 টাকা পরিশোধ করবে। এক্ষেত্রে 100 টাকার অতিরিক্ত 10 টাকা হলো সুদ, কেননা এর কোনো বিনিময় মূল্য নেই। এর কোনো বিনিময় মূল্য নেই। বাস্তবে মূল বা পুঁজি থেকে অতিরিক্ত যা আসে সেটাকেই আমরা সুদ হিসেবে পরিগণিত করে থাকি। শুধু টাকা পয়সা বা মাল সম্পদ বিনিময়ের মাধ্যমেই সুদ সীমাবদ্ধ নয়, বরং একই শ্রেণীভুক্ত পণ্যদ্রব্যের লেনদেন কম বেশি করা হলেও তা সুদের আওতাভুক্ত হবে। যেমন 1 কেজি চালের বিনিময়ে 1.5 কেজি চাল নেওয়া কিংবা 1 কেজি চাল অতিরিক্ত অন্য কিছু নেওয়াও হলো সুদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপো, জবের বিনিময়ে জব, আটার বিনিময়ে আটা, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এমনইভাবে সমজাতীয় দ্রব্যের নগদ আদান প্রদানের অতিরিক্ত কিছু হলেই তা হবে সুদ। মুসলিম শরীফের হাদিস। আর এই সুদকে ইসলামে হারাম বা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। ব্যবসা বাণিজ্যকে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে এবং সুদ, ঘুষ, এই যে সুদ বা রিবা, এগুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই সুদ বিষয় সম্পর্কে আমাদের পাঠ্য বই আরও ভালো থেকে আমরা জেনে নিব যে সুদ শব্দটি ফারসি, এর আরবি প্রতিশব্দ হলো রিবা। এর অর্থ হলো অতিরিক্ত কিছু গ্রহণ করা, লাভ বা মুনাফা, ইংরেজিতে যাকে ইন্টারেস্ট বলা হয়। ইসলামী পরিভাষায় যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে সুদ বা রিবা দ্বারা বা 70টি গুনাহ তারা করে থাকে বা জড়িত থাকে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ যেটি, এটি হলো যে সুদ খায় সেজন্য তার স্বীয় মায়ের সাথে জিনায় লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই সুদী লেনদেন থেকে আমরা বেঁচে থাকব। সমাজে এই সুদী লেনদেনের মানুষ যারা রয়েছে তাদেরকে আমরা বুঝাবো, আমরা বুঝিয়ে তাদেরকে এই খারাপ কাজ থেকে আমরা বিরত রাখবো, ফিরিয়ে আনবো। আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করব এ ধরনের খারাপ অশুভ কাজ থেকে আমরা যাতে নিজেকে বিরত রাখতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, ঘুষ এবার আমরা কি ঘুষ এর অর্থ হলো উৎকুচ। ঘুষ এর অর্থ হলো উৎকুচ। স্বাভাবিক প্রাপ্যের পর অসৎ উপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলা হয়। যে ঘুষ শব্দের অর্থ হলো কি উৎকুচ। আরবিতে বলা হয় রেশওয়াহ, আরবিতে বলা হয় রিশওয়াত বলা হয় আরবিতে, রিশওয়াত আরবিতে বলা হয় রিশওয়াত। এর বাংলা অর্থ হলো উৎকুচ, বাংলা অর্থ হলো উৎকুচ। এখন ঘুষ কাকে বলে? ইসলামী পরিভাষায় স্বাভাবিক প্রাপ্যের পরও, আমরা লিখে নেই যে স্বাভাবিক প্রাপ্যের পরও অসৎ উপায়ে অতিরিক্ত সম্পদ
অতিরিক্ত সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। স্বাভাবিক প্রাপ্যের পর অসৎ উপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলা হয়। যেমন কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তাদের কাজের জন্য নির্দিষ্ট বেতন ভাতা পেয়ে থাকে, কিন্তু তারা যদি ওই কাজের জন্য অন্যায়ভাবে আরও বেশি কিছু গ্রহণ করে তা হলো ঘুষ। যেমন কারো কোনো কাজ আটকে রেখে তার নিকট থেকে টাকা পয়সা আদায় করা, অন্য কথায় অধিকার নেই এরূপ বস্তু বা বিষয় লাভের জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষকে অন্যায়ভাবে কোনো সম্পদ বা সুযোগ সুবিধা দেওয়া কিংবা নেওয়াকে ঘুষ বলা হয়। সমাজে নানাভাবে ঘুষের প্রচলন দেখা যায়। সাধারণত মানুষ অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য টাকা পয়সা ঘুষ দিয়ে থাকে। এছাড়া উপহারের নামে নানা দ্রব্য সামগ্রী যেমন টিভি, ফ্রিজ, গহনা, ফ্ল্যাট ইত্যাদিও ঘুষ হিসেবে দেওয়া হয়। বস্তুত দ্রব্য সামগ্রী যে মূল্যমানেরই হোক, টাকা পয়সা কম হোক বা বেশি হোক, ঘুষ হিসেবে ব্যবহৃত হলে তা কি হারাম হিসেবে সাব্যস্ত হবে। এখন আমরা চলে আসব যেই ঘুষের কুফল ও পরিণতি। মানব সমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর ব্যক্তি নিজ দায়িত্ব কর্তব্যে অবহেলা করে, আমানতের খেয়ানত করে, নিজ ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করে, ঘুষদাতা ও ঘুষখোর অন্য লোকের অধিকার হরণ করে। ফলে অধিকার বঞ্চিতদের সাথে তাদের শত্রুতা সৃষ্টি হয়। সমাজে মারামারি, হানাহানি ইত্যাদির সূত্রপাত ঘটে। বস্তুত সুদ ও ঘুষের অপকারিতা অত্যন্ত মারাত্মক। এটি সমাজে অনৈতিক অবক্ষয় ডেকে আনে। সুদ ও ঘুষের প্রভাবে মানুষ নৈতিক ও মানবিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, বরং অসৎ চরিত্র ও মন্দ চরিত্রের চর্চা শুরু করে। মানুষের মধ্যে লোভ, লালসা, অপচয়, পাপাচারের প্রসার ঘটে। এভাবে সমাজের বিভিন্নভাবে সমাজকে এই সুদ ঘুষের মাধ্যমে কুলুষিত করা হয়। সমাজের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করা হয়। সমাজের মানুষের মধ্যে সুশৃঙ্খল পরিবেশ থেকে উচ্ছৃঙ্খল পরিবেশ চলে আসে। সমাজের মানুষের ভেতর থেকে ভালোবাসা, পরস্পর মায়া, মমতা, সহানুভূতিশীলতা ইত্যাদি চলে যায়। তো আমরা এই সমস্ত আখলাকে জামিমা বা মন্দ স্বভাব থেকে আমরা বেঁচে থাকব। এই সমস্ত বিষয়ের আমরা দ্বারস্থ হব না। এই যে ঘুষের বা সুদ ঘুষ বা লেনদেনকারীর অভিসম্পাদ সম্পর্কে একটি হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ ও ঘুষের মধ্যে জড়িত, সুদ ঘুষ যারা লেনদেনের সাথে জড়িত, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোর, সুদদাতা, সুদ চুক্তির লেখক ও সুদী লেনদেনের সাক্ষীকে অভিসম্পাদ দিয়েছেন। অর্থাৎ যারা সুদখোর, যারা সুদ দেয় আর যারা সুদ নেয়, আর যারা মধ্যখানে মধ্যস্থতাকারী, যারা মধ্যস্থতা করে, উভয়ের উপরই আল্লাহ তাআলার লানত, এমনকি অভিসম্পাদ, আল্লাহর রাসূলেরও লানত, অভিসম্পাদ পতিত হয়। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে লানাতুল্লাহি আলার রাসি ওয়াল মুরতাশি। এর অর্থ হলো ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের উপরই আল্লাহর অভিসম্পাদ, অর্থাৎ আল্লাহর লানত। এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে বিদ্যমান রয়েছে।
সুদ ও ঘুষ লেনদেন করার পরিণতি অত্যন্ত ভয়াবহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ঘোষণা করেছেন যে ইজা জাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। এর অর্থ হলো কোনো গ্রামে বা দেশে যখন জিনা ব্যভিচার ও সুদ ব্যাপকতা লাভ করে তখন সেখানকার অধিবাসীদের উপর আল্লাহর আযাব আসা অনিবার্য হয়ে পড়ে। পরকালে সুদ ও ঘুষের লেনদেনকারী স্থান হবে জাহান্নাম। কিয়ামতের দিন সে ব্যক্তি মহা শাস্তির সম্মুখীন হবে। সুদখোরদের অবস্থা বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা সে ব্যক্তির ন্যায় দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। এটা এজন্য যে তারা বলে যে বেচাকেনা তো সুদের মতোই। ঘুষখোরদের পরিণতি প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলে দিয়েছেন যে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামী। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবেই এই সুদ আর ঘুষ, এই সুদখোর আর ঘুষখোরের পরিণতি ও পরিণয় কোরআন হাদিসে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। আমরা এই সুদ ঘুষ এর সম্পর্ক থেকে বা এই সমস্ত বিষয় থেকে বা লেনদেন থেকে আমরা বেঁচে থাকবো, বিরত থাকব। আর যে সমস্ত মানুষ এই সমস্ত বিষয়ের সাথে জড়িত তাদেরকে আমরা এড়িয়ে চলব। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা থেকে তোমরা শিক্ষা নিবে এবং এই সমস্ত এই যে খারাপ বা মন্দ চরিত্রের দিকগুলা রয়েছে এই ব্যাপারে তোমরা নিজেকে সচেতন রাখবে, তা থেকে নিজেকে তোমরা বিরত থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।